আপনি কি ভাবতে পারেন একটা নেপিয়ার গাছের থোপার মধ্যে কয়েকটা করে পোয়া হয়েছে? আপনি কিন্তু নিজেও গুনতে পারবেন না। প্রায় 15-20টা করে কিন্তু পোয়া নিছে একটা করে থোপার মধ্যে। প্রায় আমি এই নেপিয়ার গাছগুলো কিন্তু রোপণ করছিলাম প্রায় 5 মাস আগে। 5 মাসের ব্যবধানে কিন্তু বহুত গ্রো হয়েছে। তো আমি নেপিয়ার গাছগুলোর মধ্যে কিন্তু সাফা করে দিয়ে আসি আর গোড়ার মধ্যে একটু করে মাটি উঠিয়ে দিয়ে আসি। গোড়ার মধ্যে মাটি উঠিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, মানে গোড়ার মধ্যে যদি মাটি উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বহুত পরিমাণে সোপাটা একটু বেশি হয়, পোয়াটা একটু বেশি নেয়। তার জন্য কিন্তু এরকম ধরনের মাটি উঠিয়ে দেওয়া হইতেছে। মাটি উঠিয়ে দেওয়ার পরে কিন্তু হালকা পাতলা সার মেরে দেওয়া লাগবো, যেহেতু গাছগুলা একটু পাতলা হয়েছে আর একটু লাল হয়েছে। তো যাই হোক, অলরেডি কিন্তু নেপিয়ার ক্ষেতের কাজ কিন্তু মোটামুটি শেষ হলো। যেহেতু নেপিয়ার ক্ষেতের ঘাসগুলা সাফা করে দেওয়া হয়েছে, হালকা পাতলা একটু মাটি উঠিয়ে দেওয়া হয়েছে, তো আমি ভাবলাম হালকা পাতলা একটু সার মেরে দেই। ঘাসগুলা যেহেতু লাল হয়েছে, প্রায় 15 দিন পর কিন্তু আমি নেপিয়ার ক্ষেতে আইলাম। তো আমি দেখাইতেছি আপনাদের 15 দিনের ব্যবধানে নেপিয়ার ঘাসগুলা কেমন হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকেন। আর যদি আপনাদের নেপিয়ার ঘাসের কাটিং লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে কিন্তু বর্তমান এভেলেবেল নেপিয়ার ঘাসের কাটিং আছে। প্রায় 15 দিনের ব্যবধানে কিন্তু নেপিয়ার ঘাসগুলা বহুত গ্রো হয়েছে, বহুত ছোপা নিছে। তো ভিডিও শেষের দিকে লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ।